নমস্কার, স্টাডি পয়েন্টের আলো থেকে আজকে আমরা স্পেশাল কিছু হিস্ট্রি জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা, বলো তো 10 রাজার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? রাজা সুদাসের সঙ্গে 10 রাজার মধ্যে। 10 রাজার মধ্যে, রাজা সুদাসের সাথে 10 রাজার মধ্যে, তাই তো? এবার বলো তো 10 রাজার যুদ্ধের কাহিনী ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? ঋগ্বেদের সপ্তম মণ্ডলে পাওয়া যায়। সপ্তম মণ্ডলে এর উল্লেখ আছে, তাই তো? এবার বলো তো 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? পুরুষানী বা রাভি নদীর তীরে হয়েছিল। আচ্ছা, হিদাসপাসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল এটা বলতে পারবে? হিদাসপাসের যুদ্ধ হয়েছিল যে আলেকজান্ডার ও পুরুর মধ্যে হয়েছিল। এবার কত সালে এটা হয়েছিল বলতে পারবে হিদাসপাসের যুদ্ধ? 326 বিসিতে হয়েছিল। আর কোন নদীর তীরে হয়েছিল হিদাসপাসের যুদ্ধ? ঝিলাম নদীর তীরে হয়েছিল, বা বিতস্তা নদী, তাই তো? হ্যাঁ, এই ঝিলাম নদীর পূর্ব নাম ছিল বিতস্তা। আচ্ছা, এবার বলো তো যে কলিঙ্গের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? কলিঙ্গের যুদ্ধ হচ্ছে সম্রাট অশোকের সাথে কলিঙ্গের রাজা নন্দরাজ। কলিঙ্গ রাজা নন্দরাজ, তাই তো? আচ্ছা, কত সালে এই কলিঙ্গের যুদ্ধ হয়েছিল বলো তো? কলিঙ্গের যুদ্ধ হয়েছিল 261 বিসিতে। আচ্ছা, এই কলিঙ্গের যুদ্ধের পরেই মানে এখানকার এত মানুষ মারা যাওয়ার পরে সম্রাট অশোক কি করেছিল? তার ধর্মঘোষে পরিবর্তন হেরিগোস থেকে ধর্মঘোষে হয়েছিল, তাই তো? আচ্ছা, এবার বলো তো সম্রাট অশোকের কততম শিলাতে এই কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায়? অশোকের হচ্ছে 13তম শিলাতে আর কি। 13তম শিলাতে, কিন্তু এই যে কলিঙ্গ যুদ্ধ যে হয়েছিল তার উল্লেখ কিন্তু আমরা এই 13তম শিলাতেই পেয়ে থাকি, তাই তো? এই কোন শিলাতে কোন কি বিষয় উল্লেখ আছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে একটু। এবার বলো তো যে মিত্র মেলাকে প্রতিষ্ঠা করেন? বিনায়ক দামোদর সাভারকার। আচ্ছা, এই মিত্র মেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মিত্র মেলা হচ্ছে 1899 সালে। 1899 সালে বিনায়ক দামোদর সাভারকর এটি প্রতিষ্ঠা করেছিলেন, তাই তো? এবার এই মিত্র মেলা নাম পরিবর্তন করে অভিনব ভারত রাখা হয়, তাই তো? এটা কত সালে রাখা হয়েছিল, মানে নামটা পরিবর্তন? অভিনব ভারত হয়েছিল হচ্ছে 1904 সালে। 1904 সালে। আচ্ছা, এবার বলো তো ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি হচ্ছে পুলিন বিহারী দাস। আচ্ছা, এই ঢাকা অনুশীলন সমিতি কত সালে হয়েছিল? 1902 সালে। আচ্ছা, এর সাথেই বলো তো তাহলে যে কলকাতাও একটা অনুশীলন সমিতি হয়েছিল, তাই তো? এই কলকাতা অনুশীলন সমিতি তাহলে কে প্রতিষ্ঠা করেছিল? কলকাতায় প্রমোদনাথ মিত্র হচ্ছে তৈরি করেছিলেন। আচ্ছা, এই প্রতিষ্ঠাতা, তাই তো? আর এই কলকাতা অনুশীলন সমিতি কত সালে হয়েছিল? এর সালটা ছিল হচ্ছে 1905 সালে। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি, তাই তো? সেটা হচ্ছে 1902। আর কলকাতা কিন্তু তার পরবর্তীতে হয়েছিল। এটা আমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কলকাতা আগে না ঢাকা আগে। ঢাকা হচ্ছে 1902 আর কলকাতা অনুশীলন সমিতি হচ্ছে 1905। এবার আচ্ছা, বলো তো স্বদেশ বান্ধব সমাজ, ঠিক আছে, এটা কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত। আচ্ছা, অশ্বিনী কুমার দত্ত কত সালে বলতে পারবে? এটি হচ্ছে 1905 সালে তৈরি হয়েছিল। 1905 সালে এটা তৈরি হয়েছিল। আচ্ছা, ইন্ডিয়া হাউস, তাই তো? এটা কে প্রতিষ্ঠা করেছিল? এটি হচ্ছে লন্ডনে প্রতিষ্ঠা করেছিল যে শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা। আচ্ছা, কত সালে লন্ডনে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল? এটা হচ্ছে 1905 সালেই তৈরি করা হয়েছিল। 1905 সালে তৈরি করা হয়েছিল। এবার আমাদের ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা সর্বপ্রথম কে উত্তোলন করেন? ভিকাজি রুস্তম কামা, তাই তো? কোথায়? স্টুটগার্টে, তাই না? এই যে ভিকাজি রুস্তম কামা 1907 সাল স্টুটগার্টে যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন সেটি কে তৈরি করেছিল বলতে পারবে? সেটি তৈরি করা হচ্ছে হেমচন্দ্র কানুনগো। আচ্ছা, এই তিনটি বর্ণ কি কি ছিল? এটা ছিল হচ্ছে লাল, হলুদ আর সবুজ। লাল, হলুদ এবং সবুজ, এই তিনটি বর্ণ নিয়ে কিন্তু ত্রিবর্ণ রঞ্জিত পতাকা ভারতবর্ষের সর্বপ্রথম, তাই তো? ত্রিবর্ণ রঞ্জিত পতাকা বিদেশের মাটিতে উত্তোলন করেছিল কেউ করেছিল? ভিকাজি রুস্তম কামা স্টুটগার্টে, তাই তো? আচ্ছা, তো ভিডিওটি আমাদের আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। ধন্যবাদ।